ওয়ালাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্ন রং। লেখনীতে মির্জার সূচনা, পর্ব ৯। সবাই খুব চিন্তিত। মেহেরিনের বাবা একপাশে দাঁড়িয়ে আছে। উনি এখনো মেনে নিতে পারছেন না ওনার হাসি খুশি মেয়েটা এভাবে হসপিটালের বেডে শুয়ে আছে। জীবনে মরণের সাথে লড়াই করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে আসে। হৃদ ছুটে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, মেহেরিন কেমন আছে? ঠিক আছে তো ও? ডাক্তার বলল, দেখুন, আমরা সব দিক দিয়ে চেষ্টা করেছি, কিন্তু ওনার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। হৃদ বলে, প্লিজ কিছু একটা করুন, মেহেরিনকে বাঁচান। ওর কিছু হলে আমি। গলা ধরে গেল হৃদের। প্রথমবারের মতো কঠিন মুখের ছেলেটা হেরে গেল চোখের জলে। ডাক্তার বেরিয়ে আসে। সবাই ডাক্তারের কাছে এগিয়ে আসলো, কিন্তু হৃদের এমন অবস্থা দেখে সবাই অবাক হয়। চিৎকার করে বলল, মাথায় আঘাত খুব গুরুতর। আমরা চেষ্টা করছি, এই মুহূর্তে প্রার্থনা ছাড়া আর কোনো কিছু করার নেই। হৃদ হাত মুঠো করে দাঁড়িয়েছিল করিডোরের দেওয়ালে ঠেস দিয়ে। মনে মনে বারবার বলছিল, মেহেরিন, তুমি ছেড়ে যেতে পারো না। আমার তো কখনো তোমায় বলা হয়নি আমি তোমায় কতটা ভালোবাসি। ডাক্তার বললেন, শুনুন মিস্টার তালুকদার, নিজেকে শান্ত রাখুন, ভেঙে পড়বেন না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আর করেও যাব পেশেন্টকে বাঁচানোর। রক্তক্ষরণ খুব বেশি হয়েছে, এই জন্য এখন এবি নেগেটিভ রক্ত দরকার, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই। দ্রুত ব্যবস্থা করতে হবে, না হলে। ডাক্তার আর কিছু না বললেন না, কিন্তু হৃদয়ের চোখের সামনে যেন অন্ধকার নেমে এসলো। চুমকি ভয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, এবি নেগেটিভ? এত বেয়ার গ্রুপ এখন কোথায় থেকে পাবো? সরি, রেয়ার গ্রুপ এখন কোথায় থেকে পাবো? মেহেরিন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। হাসপাতালের করিডোরে সবার ভয়াবহ ছোটাছুটি। শান্ত, সাথী, মৌ, চুমকি, মাহির, মাহবুবা, রাকিব, হৃদ, মেহেরিনের বাবা, কেউই থামছে না। চেনা অচেনা সবাইকে ফোন করা হচ্ছে, হাসপাতালে ঘুরে বেড়ানো হচ্ছে, কিন্তু এবি নেগেটিভ রক্ত পাচ্ছে না। চুমকি কান্নায় ভেঙে পড়েছে। শান্ত অসহায় চোখে তাকিয়ে আছে। মেহেরিনের মুখে গভীর আতঙ্ক। হৃদ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু সবাই বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছে। ঠিক তখনই হাসপাতালের গেটে একটা গাড়ি এসে থামে। নেমে আসে ডক্টর শামীমা তালুকদার, হৃদের কাকিমণি, ও রাহির কান্না করতে করতে অবস্থা খারাপ। অল্প দিনের পরিচয় হলেও মেহেরিনকে অনেক ভালোবাসে রাহি। শান্ত ফোন করে জানিয়েছে ওদের। শামীমা তালুকদারকে দেখে হৃদ দৌড়ে গিয়ে ছুটে যায় তার দিকে, দুহাত ধরে ফেলে। চোখে আকুতি কণ্ঠে বলে, কাকিমণি, প্লিজ তুমি মেহেরিনকে বাঁচাও, আমি আর পারছি না। ডাক্তার শামীমা তালুকদার মুহূর্তে হৃদকে জড়িয়ে ধরে শান্ত করে, তারপর দৃঢ় গলায় বলেন, আমি এখানে আছি তো, আমি ওর কিছু হতে দিব না, তুমি শান্ত হও। ডাক্তার শামীমা দ্রুত মেহেরিনের রিপোর্ট চেক করলেন, তৎক্ষণাৎ জরুরি টিম তৈরি করলেন। নিজ হাতে পুরো পরিস্থিতি সামলাতে লাগলেন। ঔষধ, রক্ত ম্যানেজ সবকিছু নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু মেহেরিনকে দেখে কণ্ঠে তীব্র আতঙ্ক নিয়ে বললেন, অনেক রক্ত বেরিয়ে গেছে হৃদ, তুমি ইমিডিয়েট এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করো, দেরি হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনেই মেহেরিনের বাবা ফিরোজ মির্জা ভেঙে পড়লেন, ধপ করে বসে পড়ে চেয়ারে। হৃদ উনাকে ধরলো। মেহবুবা, মাহির এসে বাবা বলে চিৎকার দেয়। মেহবুবার বাবা বোঝানোর চেষ্টা করে। হৃদ আশ্বাস দিল, ওর কিছু হবে না, আপনি ভেঙে পড়বেন না আঙ্কেল, আমরা সবাই আছি। আপনি ভেঙে পড়লে আন্টিকে কে সামলাবে? বাবা বলে, আবার মেয়ের কিছু হবে? মেহেরিনের বাবা আবার বলে, আমার মেয়ের কিছু হবে না তো বাবা? হৃদের মুখ ফ্যাকাশ হয়ে গেল, তবুও আশ্বাস গলায় বলে, ওর কিছু হবে না আঙ্কেল, কিচ্ছু হবে না, বলে বেরিয়ে যায়। হৃদ, চুমকি, মাহির, শান্ত, সাথী, মৌ, রাকিব সবাই দিক বিদিক ছুটলো। ফোন করতে করতে চেনা অচেনা সব মানুষকে, কেউ হসপিটালে ছুটলো, কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিল, কিন্তু কোথাও কোনোভাবেই বি নেগেটিভ রক্ত নেই। সময় যেন থমকে গেছে। ডাক্তার বলল, আর 5 মিনিটের মধ্যেই রক্ত না দিলে অবস্থা অনেক খারাপ হবে। চুমকি ভেঙে পড়লো কান্নায়। মেহবুবা মাথা নিচু করে বসে রইল। মাহির দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখে পানি ছাড়ছে। হৃদ নিঃশব্দে দাঁড়িয়েছিল, তার বুকের ভেতর চিৎকার করছে, মেহেরিন। সবাই যখন হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে, ঠিক তখনই হাসপাতালের গেটে আস্তে আস্তে ভেতরে ঢুকলো দুটো মেয়ে। পরনে সাদামাটা কাপড়, চোখে গভীর শান্তি।
কোনো হইচই নেই, শুধু দৃঢ় পা ফেলে সামনে এগিয়ে এলো তারা। একজন মৃদু গলায় বলল, আমরা শুনেছি এখানে এবি নেগেটিভ রক্ত লাগবে, আমরা দিতে পারবো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কোনো প্রশ্ন না করে ডক্টর শামীমা ওদের নিয়ে গেলেন। পরীক্ষা করে দেখা হলো সত্যি ওদের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। রক্ত দেওয়া শুরু হলো নিঃশব্দে নিঃস্বার্থে, যেন দুটো ফেরেশতা নিজ হাতে প্রাণের আলো ঢেলে মেহেরিনের শরীরে বাঁচালো। রক্ত দেওয়া শেষ হতেই কোনো শব্দ না করে, কোনো পরিচয় না দিয়ে তারা হসপিটালের অন্ধকার করিডোরে ভিড়ে মিলিয়ে গেল। ডক্টর শামীমা মৃদু হাসলেন, হৃদ চোখ বন্ধ করে দুহাত মুঠো করে দাঁড়িয়ে থাকলো। একটা অসম্ভব কঠিন যুদ্ধের মাঝেও মনে হচ্ছিল আশা ফিরে এসেছে। মেহেরিন হারিয়ে যাওয়া রং যেন আবার ধীরে ধীরে ফিরতে শুরু হয়েছে। হাসপাতালের করিডোরে পিনপতন নীরবতা। চুমকি, শান্ত, রাকিব আর হৃদ এখনো আছে হাসপাতালে। রাকিব শান্ত গিয়ে কফি নিয়ে এসেছে। সেই সন্ধ্যা থেকে ওদের কারো খাওয়া দাওয়া নেই। এখন একটা কফি না হলেই নয়। রাহিকে বাড়ি নিয়ে চলে গেছে শামীমা তালুকদার। রাহি অনেক থাকার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু পাঠিয়ে দিয়েছে। সাথী আর মৌকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহেরিনের বাবার অবস্থা আরো খারাপ হয়েছে, শরীরের অবস্থা এখন নাজুক হচ্ছিল। অতএব তাকে দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহবুবা তাকে নিয়ে গেছে। এদিকে মেহেরিনের মা হাসপাতালে মেহেরিনের কেবিনে বসে আছে। তার চোখের কোণে অশ্রু, কিন্তু তার মনে শক্তি যেন মেয়ের পাশে বসে থাকতে বাধ্য করছিল। তার ভেতর এক আশঙ্কা, এক ভয়, মেহেরিনকে বাঁচতে হবে। ঠিক তখনই ভোরের প্রথম আলো হাসপাতালের জানালা দিয়ে প্রবেশ হলো, যেন এক আশার রশ্মি। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠলো, আর মেহেরিন শরীরটা একটু নড়াচড়া করলো। মেয়ের পাশে বসে থাকা অবস্থায় চোখ লেগে গেছিল মালিহা মির্জার। মেহেরিন ধীরে ধীরে তার চোখ খুলে তাকালো। মালিহা মির্জা মেহেরিনের নড়াচড়া অনুভব করতে পারলো। এক মুহূর্তে মেহেরিনের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন। আশ্চর্য এক সুখী হাসি তার মুখে ফুটে উঠল। তার হাত মেহেরিনের হাত ধরে শক্ত করে ধরে রইল। মেহেরিন একটু চোখ খুলতেই চেষ্টা করলো, আর তারপর ধীরে ধীরে বলল, মা। মায়ের চোখে অশ্রু, কিন্তু সেটা ছিল আনন্দের অশ্রু। কণ্ঠে একরকম নরম, কিন্তু ভীষণ আবেগ ছিল। হ্যাঁ, এই তো মা, এখানে আমি। মেহেরিন, এখন কেমন লাগছে মা? কোথায় ব্যথা করছে আমাকে বলো, ডাক্তার কি ডাকবো আমি? মেহেরিন মায়ের ব্যাকুলতা দেখে একটু হাসলো, তবে তার চোখে ছিল সেই পরিচিত মায়া, ভালোবাসা আভাস। আস্তে আস্তে বলল, মা আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তোমার প্রেশার বেড়ে যাবে তো। মালিহা মির্জা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুমি আমার জীবন মেহেরিন, আমার নারী ছেঁড়া ধন, আমার প্রথম সন্তান, যে আমাকে প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে। তুমি ছাড়া আমি কিছুই না। মেহেরিন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর নিজের অসহায় অবস্থা দেখে তার মুখের একটু মুচকি হাসি ফুটে উঠলো। আমি জানি মা, তুমি আমার পাশে আছো, সবকিছু ঠিক হবে। এক মুহূর্তেই ভোরের আলো হাসপাতালের কেবিন পুরোপুরি ঢুকে পড়লো, যেন মেহেরিনের নতুন জীবন শুরু হওয়ার সিগন্যাল। মেহেরিন জ্ঞান ফেরায় কথা শুনে সবাই খুব খুশি। চুমকি সবার আগে ছুটে এলো, খুশিতে আবার কান্না একসাথে চিৎকার করে উঠল, মেহেরিন তুই ঠিক আছিস? এক দৌড়ে এসে চুমকি মেহেরিনকে জড়িয়ে ধরলো, তারপর ছোট করে একটা চুমু খেলো চুমকি। তারপর একে একে সবাই মেহেরিনকে দেখতে এলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সকলে। রুম ভরে গেল আনন্দ উল্লাসে। কিন্তু হৃদ সে এক কোণে নীরবে দাঁড়িয়েছিল। সে শুধু কেমনে দেখছিল মেহেরিনকে, কিন্তু এগিয়ে গেল না। তার বুকের ভেতর তখনও ঝড় বয়ে যাচ্ছে। মেহেরিনের মুখে হাসি, তার বেঁচে থাকার লড়াই, আর এই মেয়েটার জন্য নিজের হৃদয়ে অজানা আবেগ আজ হঠাৎ করে স্পষ্ট হয়ে গেল হৃদের কাছে। আমি তো এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, নিজের অজান্তেই ভালোবেসেছি। হৃদের গলা নিচে দলা পাকানো কষ্ট টের পেল। যখন সবাই মেহেরিনকে ঘিরে উল্লাসে মেতে উঠল, তখন সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। চুপচাপ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে তাকালো না, কোনো কথা বলল না, শুধু মনের গভীরে এক অসমাপ্ত আবেগ নিয়ে নিঃশব্দে হারিয়ে গেল হসপিটালের করিডোরের ফাঁকা অন্ধকারে। হাসপাতালের করিডোরে নিঃশব্দে পায়ে হেঁটে যাচ্ছিল হৃদ, হাত দুটো পকেটে গুজে রাখা, মাথা নিচু। চারপাশে পৃথিবীটা যেন তার কাছ থেকে আর কোনো আওয়াজ পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই পিছ থেকে ডাক এলো, কেউ বলে উঠল, হৃদ। পেছনে তাকিয়ে দেখলো শান্ত আর রাকিব দৌড়ে আসছে। রাকিব একটু হাঁপাতে হাঁপাতেই বলল, এই হৃদ, থাম তো এক মিনিট।
হৃদ কোনো কথা বলল না, মুখ ঘুরিয়ে নিল। তার চোখে যেন একটি অদ্ভুত চাপা কষ্ট। শান্ত কাছে এসে আস্তে করে বলল, তুই এমন আচরণ করছিস কেন রে? এতক্ষণ ধরে তো ভাবছিস। হৃদ ঠোঁট চেপে রাখলো, উত্তর দিল না। হাসপাতালের করিডোরের শেষ প্রান্তে গিয়ে থমকে দাঁড়ালো হৃদ। চারপাশে নীরবতা, মাথা নিচু করে চোখ বন্ধ করলো সে। মনের মধ্যে একটাই ঘুরপাক খাচ্ছিল, মেহেরিন। হঠাৎ শান্ত আস্তে করে পাশে এসে দাঁড়ালো। রাকিব নীরবে তাকিয়ে রইল। রাকিব জিজ্ঞেস করলো, তুই কি তাহলে মেহেরিনকে নিজের মনের কথা বলবি না? এভাবে আর কতদিন? তোর কি মনে হয় তোর এই পাগলামি করা চোখে পড়েনি? মেহেরিনের জন্য তোর এই অস্থিরতা সবাই দেখেছে হৃদ, কেউ বোকা নয়। হৃদ চোখ খুলল, চোখ দুটো অদ্ভুত এবং শান্তিতে ভরা। চোখে একটা হালকা গম্ভীর হাসি ফুটলো। সে ধীরে ধীরে বলল, না রাকিব, আমি শুধু বলতে চাই না আমি যে ওকে ভালোবাসি। আমি চাই যদি কখনো বলি সেটা হবে হালাল একটা সম্পর্কে, তার কঠিন, নরম কিন্তু দৃঢ়। আমি চাই ও আমার জীবন সখী হোক, শুধু আবেগ দিয়ে নয়, সম্মান দিয়ে, দায়িত্ব দিয়ে ওর পাশে থাকতে চাই। শান্ত আর রাকিব চুপ করে শুনছিল। হৃদ আবার বলল, ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে হালাল পথে ওকে নিজের করে বলা, ওর হাত বাবা মায়ের কাছ থেকে চাওয়া, আর ওকে আজীবন আগলে রাখা। আমি তাই করব। ওর বাবার কাছে আমি ওর হাত চাইব। তার চোখে তখন গভীর সিদ্ধান্তের ঝিলিক। তাই আমি এখন কিছু বলবো না। ওর আগে সুস্থ হোক, এই ট্রমা থেকে বের হোক। যদি কপালে থাকে তাহলে একদিন সময় হলে আমি ওকে ঠিক আমার করে নিব, হালাল পথে, ইনশাল্লাহ। রাকিব গলা ভারী করে এলো। শান্ত এক দীর্ঘশ্বাস ফেললো। তারা জানে এই হৃদ কখনো খেলা খেলবে না, কোনো অনুভূতি নিয়ে নয়। তার ভালোবাসা পবিত্র ও নির্মম। এই ভালোবাসা আজ থেকে না, সেই প্রথম দিন থেকে, যেদিন ওদের প্রথম দেখা হয়েছিল। অতীত, যেদিন হৃদ প্রথম মেহেরিনকে দেখেছিল। সকাল ছিল ঝকঝকে, রোদে ভরা। বিশ্ববিদ্যালয়ের ফটক ধরে ভেতরে ঢুকলো দুই বান্ধবী, চুমকি আর মেহেরিন। ওদের হাসি, রিনরিনের শব্দ বাতাসে মিশে এক আলাদা উচ্ছ্বাস ছড়িয়ে দিল। আর ঠিক তখনই গেটের এক পাশে দাঁড়িয়ে থাকা হৃদ তালুকদারের চোখে পড়ল তাদের দিকে। তার মুহূর্তেই আটকে গেল মেহেরিন। সেই নাম তখন সে জানে না, কিন্তু মেয়েটিকে দেখে মনে হলো সে যেন বহুদিন ধরে সেই মুখটাকে খুঁজছিল। সাদামাটা পোশাকের ভেতরও মেয়েটির উপস্থিতি ছিল চমকে দেওয়ার মতো। তার গায়ের রংটা মেঘলা আকাশের মতো কোমল, যেন হালকা আলো ছুঁয়ে গেছে। চোখ দুটো গভীর, মায়াবী, যেন একবার তাকাতে কেউ হারিয়ে যেতে যাবে বারবার দৃষ্টির গভীরে। আর সেই চোখ জোড়া জ্বলজ্বল করছিল প্রাণ চঞ্চল উৎসাহে। তার ঠোঁটের নিচে ছিল একটি ছোট কালো তিল, একটা ছোট চমক তার হাসিতে করে তুলেছিল আরো অন্যান্য। আর সেই হাসি এক মিষ্টি, নির্ভেজাল, মন থেকে আসা এমন হাসি যেটা দেখে মনে হয় পৃথিবীর সব কষ্ট কিছুক্ষণের মধ্যেই যেন দূরে সরে গেছে। চুলগুলো ছিল এলোমেলো বাঁধা, তবুও যেন প্রতিটা স্রোত বলে দিচ্ছে সে নিজেই নিজের মতো করে, নিজের ছন্দে এক নরম ঝড়। হৃদ তাকিয়ে রইল। এই প্রথমে কোনো মেয়েকে দেখে তার মনে হলো ও হাসছে। সেই হাসিতে হৃদ থমকে গেল। হৃদ তালুকদার সাধারণ মানুষকে খুব একটা খেয়াল করে না। তার মনটা থাকে নিজের জগতে, গম্ভীর, চিন্তাশীল, নিজের মতো। কিন্তু আজ কিছু যেন ছিল। মেহেরিনকে দেখার সেই এক মুহূর্তের পর তার ভেতরে নীরব বেগ দোলটা যেন খানিকটা নড়ে উঠল। সে বুঝতে পারল না কেন এতটা সময় ধরে তাকিয়ে আছে মেয়েটার দিকে। হয়তো সেই চোখের গভীরতা ওকে টেনে নিয়েছে, হয়তো সেই ছোট্ট কালো তিলটা যার হাসির ফাঁকে চমকে দিচ্ছে, অথবা হয়তো সেই হাসিটাই যেটা কয়েকদিন পর পর ভেতরে কঠিন চেহারাটা গলিয়ে দিচ্ছে। নিজেকে বকলো সে, কি করছিস হৃদ? তুই এমন করছিস না তো, কখনো না। কিন্তু মনে মনে একটা স্বীকারোক্তি ঠিকই ধরা দিল, এই মেয়েটা আলাদা, একদম অন্যরকম। এই প্রথম হৃদ এমন একটা কাজ করলো যা এই জীবনে কোনোদিনও করেনি। নিজের অজান্তে মেহেরিনের একটা ছবি তুলে রাখলো। তার বুকের গভীরে যেন চুপচাপ একটা কিছু বীজ হয়ে পড়লো, একটা অজানা আকর্ষণ, একটা অদ্ভুত টান। সেই মুহূর্তেই কিছু না বলে
কিছু না বুঝে হৃদ তালুকদার বুঝে গেল এই মেয়েটি সে মনে রাখবে, যেভাবে হোক তার মনে ধরে রাখবে। মেরিনকে দেখার পর থেকে হৃদের ভেতরে একটা অস্থিরতা শুরু হলো। সে জানতো না সে মেয়েটার নাম, জানতো না কোন বিভাগে পড়ে। এমনিতেই বন্ধুদের তালিকায় কেউ ছিল না যাকে জিজ্ঞেস করা যায়। তবে অনুভূতিটা ওর নিজের স্বভাবের সঙ্গে একদম মেলে না। হৃদ তালুকদার সেই ছেলেটা সাধারণত নতুন কারোর সঙ্গে সহজে মেশে না। অচেনাদের থেকে দূরে থাকা বা দূরত্ব বজায় রাখা তার কাছে সঠিক মনে হয়। সে হঠাৎ করেই কারোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য এতটা ব্যাকুল, এই প্রশ্নটা হৃদ নিজেও বুঝে উঠতে পারছে না। তবুও মেহেরিন সেই মায়াবী চোখ, মিষ্টি হাসিটা যেন ঘুমের মধ্যেও ডেকে বেড়ায়। শেষমেশ হৃদ নিজের গোধরে বসে গেল। না, আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে, যেভাবেই হোক। কিন্তু সরাসরি কি কথা বলা যায়? হৃদকে কি তা মানায়? সে তো এমন না। তাই সে পথ খুঁজে নিল একটু ঘুরপাকে। তার ক্লোজ সার্কেলের ওপর দায়িত্ব দিল। শান্ত, মৌ, সাথী, রাকিব, অনেক সবই ছিল। রাকিব তো বলেই ফেললো, তুই কারো পিছে লাগছিস, তাও এমন করে। হৃদ একটু বিরক্ত এবং মুখ গম্ভীর রেখেই বলল, জাস্ট বের করে দে মেয়েটাকে, আর যদি পারিস ওকে আমার কাছে আন, কিন্তু সাবধানে, অতিরিক্ত কিছু করবি না। শান্ত হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে ভাই, যেভাবেই হোক তোমার ওই অচেনা রাজকন্যার সন্ধান এনে দিব। হৃদ মুখ ঘুরিয়ে নিজের দিকে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। হয়তো মেহেরিন আবার হেঁটে যাবে এই পথে, আর তার ভেতরে জমে থাকা হাজার কথা প্রথমটা বলা হবে, তুমি কে? পুরো ব্যাপারটাই সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল হৃদ। তার মনে ছিল মেহেরিনের সাহসিকতাকে একটু ভেঙে দিয়ে তাকে তার কাছে নিয়ে আসবে। সে জানতো মেহেরিনের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। তবে হৃদ বিশ্বাস করেছিল নতুন পরিবেশে এসে মেহেরিন হয়তো একটু ভয়ে মুখোমুখি হবে এবং তার পরিকল্পনাটি সফল হবে। হৃদ ছিল নিশ্চিত, যখন মেহেরিন ভয় পাবে সে তখন তার কাছে আসবে এবং তাকে সাহায্য চাইবে। সে ভাবছিল মেহেরিন যদি সাহসী হয়, কিন্তু কখনো তো ভয় পাবে। নতুন জায়গায় এসে এমন কিছু হবে যা তাকে ভীত করবে। তখন আমি তাকে বুঝিয়ে দেব এখানে কিভাবে টিকে থাকতে হয়, আর ওর সাথে কথা বলার সুযোগ পাবো। তবে হৃদ যে মেহেরিনের সাহসে পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। মেহেরিন পুরো ঘটনা অস্বাভাবিকভাবে সহজভাবে নিয়েছিল। সে জানতো ভয় পেলে কোনো কিছু অর্জন করা যায় না। সে জানতো যে সব পরিস্থিতিতে নিজেকে সাহস ও আত্মবিশ্বাসের উপর ভরসা রাখতে হয়। শান্তরা যখন তার সাহসিকতা দেখে অবাক হয়ে গেছিল, তখন হৃদ তার পরিকল্পনা ভুল ভুলতে পারেনি। মেহেরিন শুধু সাহসী নয়, সে অতিরিক্ত আত্মবিশ্বাসী, এমন একটা মেয়ে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে প্রস্তুত। হৃদ নিজে একটু থমকে চিন্তা করে, এটা আসলেই তার একটা শিক্ষা। তাকে বুঝতে হবে মেহেরিন সহজ বা অবলা নয়, এবং সাহসিকতায় তাই অনন্য। এই পুরো পরিস্থিতির জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসলো। এতটাই আত্মবিশ্বাসী ছিল হৃদ যে সে বুঝতেও পারেনি মেহেরিন এমন একটা মেয়ে যে ভয় পেলেও তো দূরের কথা, কখনো নিজের আত্মবিশ্বাস হারায় না। সে জানতো র্যাগিং করা বা অন্য কোনো চ্যালেঞ্জের সুযোগ তাকে তার নিজের পথেই চলতে হবে। সাহস এবং আত্মবিশ্বাস ছিল তার মূল শক্তি। তবে হৃদ যখন দেখতে পায় মেহেরিন একটু ভয় পায়নি, বরং সবার সামনে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে তার নিজের সাহসিকতা নিয়ে, তখন হৃদ বুঝতে পারে তার পরিকল্পনা একদম ভুল ছিল। মেহেরিন কোনোভাবেই তার কাছ থেকে সাহায্য চাইবে না। সে নিজের পথে চলতে জানে, ভয়ের কোনো জায়গা নেই তার মধ্যে। মেহেরিন যখন সাহসিকতার সাথে সিনিয়রদের সামনে দাঁড়িয়েছিল, তখন হৃদ বুঝতে পারে মেহেরিনের সাহসিকতা ও আত্মবিশ্বাস তাকে ভীত বা দুর্বল করবে না, বরং তাকে আরো শক্তিশালী করবে। হৃদ এর মধ্যেই তার নিজের ভাবনার পরিবর্তন করে। সে জানতো মেহেরিন তার কাছে আসবে না, কারণ তার ভয়ের কোনো জায়গা নেই। এখন হৃদ এক নতুন দৃষ্টিভঙ্গি চিন্তা করছে, এটা মেহেরিনের থেকে শেখার বিষয়। আর সাহসিকতা আর আত্মবিশ্বাস তাকে আরো শক্তিশালী করে তুলেছে। কিন্তু যখন মেহেরিন ধীরে ধীরে এক পা করে হৃদের সামনে এগিয়ে আসছিল, হাতে লাল গোলাপ, মুখে দৃঢ়তা, চোখে একরকম দুঃসাহসী তৃপ্তি, প্রতিটি পদক্ষেপে তার চুলগুলো হালকা বাতাসে দুলছিল, মুখে এক প্রকার জেদি নরম হাসি, যেন ভয় নয় বরং নিজের আত্মবিশ্বাস নিয়েই সে দাঁড়িয়েছে সামনে। হৃদ দূর থেকেই বইয়ের ফাঁক দিয়ে দেখছিল তাকে। প্রথমে তার চোখে ছিল কৌতূহল, তারপর ধীরে ধীরে তার রূপ নিচ্ছিল অজানা আলোড়নে। তার হৃদস্পন্দন আর আচমকা বেড়ে যাচ্ছিল। প্রতিটা ধাপে মেহেরিন যত এগোচ্ছিল, হৃদ তত গভীর আর অচেনা অনুভূতির সাথে নিজেকে আবিষ্কৃত করছিল। এই মেয়ে
এই মেয়েটি তো ভয় দেখাতে চেয়েছিল, ভেবেছিল ভয় পেয়ে তার কাছে আসবে, কিন্তু এখন মেহেরিন তার কাছে আসছে ঠিকই, কিন্তু তার কোনো ভয়ের বয়স নেই। নিজেকে সাহসিকতার জোরে রিত জানে না কেন তার সমস্ত পরিকল্পনা হঠাৎ করে খুব শিশুসুলভ মনে হতে লাগলো। বুকের ভেতর যে অনুভূতিটা কম্পন তুলেছিল, যেন ভয় ছিল না, বরং যেন এক নতুন মোহ, এক নতুন রঙের শুরু। সেই মুহূর্তে বাহ্যিক গভীরতা বজায় রেখে ভেতরের দিকে হৃদ বুঝে গেল এই মেয়ে অন্যরকম। আর হয়তো সে বুঝে যাওয়ার মধ্যেই শুরু হয়ে গেল অজানা গল্পের প্রথম পৃষ্ঠা। মেহেরিন যখন হৃদের সামনে এসে দাঁড়ায়, তখন সে কোনো দ্বিধা ছাড়াই ছন্দে ছন্দে বলে ওঠে। তার কণ্ঠে ছিল স্নিগ্ধতা, ঠোঁটে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস, আর প্রতিটি শব্দে যেন মিশেছিল কোমল এক সাহসী আর অদ্ভুত মাধুর্য। হৃদ শুনছিল ঠিকই, কিন্তু শব্দগুলো আর কানে যাচ্ছিল না। সে যেন হারিয়ে গিয়েছিল এক অন্য জগতে। মেহেরিন সে প্রেমময় ছন্দ আর সৌম্য মুখ বরাবর টেনে এনে নিয়ে যাচ্ছিল এক অজানা অনুভবের দিকে, যেখানে কোনো র্যাগিং, কোনো ইগো, কোনো প্ল্যান নেই, শুধু নিষ্পাপ ও প্রত্যাশিত মোহ। তার হৃদয় ধীরে ধীরে নিঃশব্দে কবিতা হয়ে উঠছিল, আর সে নিজে হারিয়ে যাচ্ছিল মেহেরিনের প্রতিটি উচ্চারণে। সে জানতো না এই মেয়েকে কোথা থেকে এলো, কিন্তু এটুকু বুঝে গেল মেয়েটি তার সেই পরিচিত জগৎ নয়। এই মেয়েটি এক রহস্য, আর সেই রহস্য সে হারাতে চায় না। সেদিনের পর থেকে মেহেরিন যেন হৃদের ভেতর ঢুকে বসলো। প্রথম ছিল কৌতূহল, একটি মেয়ে, এত সাহস কোথায় আসে? তারপর আস্তে আস্তে কৌতূহল রূপ নিয়ে থাকতে থাকতে হয়ে গেল তা আসক্তিতে, আর সে আসক্তি প্রতিদিন একটু একটু করে গাঢ় হতে লাগলো। হৃদ খেয়াল করলো মেহেরিন শুধু সাহসী নয়, ওর যুক্তিগুলো লক্ষ্যভেদী, আর কেউ তা বলার সুযোগ দিলে সে বুঝে নেয় না, বোঝায়। হৃদ যখন কথা শুরু করে, হৃদ যার কথা শুনে কখনো থামে না, নিজেই বরাবর থামিয়ে দেয় মেহেরিনের কথা শুনতে। মেহেরিন হাঁটার ছিল ছন্দ, হাসিতে ছিল ছায়া, আর চোখে ছিল এক দৃঢ়তা যা হৃদ কোনো চোখে আগে দেখেনি। হৃদ নিজেই আর ঠিক থাকতে পারছিল না। যে সম্পর্ক থেকে দূরে থাকবে, আবেগ কখনো জড়ায় না, আর আজ চুপচাপ অপেক্ষা করে যদি করিডোরের মোড়ে মেহেরিনকে এক ঝলক দেখতে পায়। দিন যত যেতে লাগলো, হৃদ বুঝে গেল এটা কেবল আসক্তি নয়, সে প্রেমে পড়েছে ধীরে ধীরে, কিন্তু গভীরভাবে। মেহেরিনের সাহসিকতা আর সরলতা মিশে এক একাকার আলোড়ন ছড়াচ্ছিল, আর সে আলোতেই হৃদের ভেতর সব অন্ধকার, সব অহংকার গলে যেতে লাগলো। রাহির বার্থডেতে প্রথম দিন মেহেরিনকে শাড়ি পরা অবস্থায় দেখেছিল হৃদ, আর হারিয়ে গিয়েছিল এক অজানা অনুভূতির জগতে। তারপর সে নবীন বরণে মেহেরিনকে দেখে তো হৃদ এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। সেই দিন ইচ্ছে করে ওই মেয়েটাকে আসতে দেওয়া হয়নি যার গান গাওয়ার কথা ছিল। হৃদ জানতে পেরেছিল মেহেরিন অনেক সুন্দর গান গায়, আর সেই গান শোনার জন্য এক নিখুঁত পরিকল্পনা ছিল। যেখানে হৃদ মেহেরিনের উদ্দেশ্যে গিয়েছিল সেই গান, আর মেহেরিন এর গান শুনতে তো সেদিন হৃদ আবার প্রেমে পড়েছিল। আর তারপর সে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেদিন হৃদ দেখেছিল অন্য এক মেহেরিনকে। সে শুধু কথা না, যুক্তিতে নয়, নিজের সম্মান রক্ষাতে হাত চালাতেও পারে। যখন হৃদ জানতে পারে মেহেরিনের গায়ে কেউ টাচ করেছে, খুব রাগ নিয়ে এসেছিল সে ছেলেগুলোকে ধরতে, কিন্তু মেহেরিনের এই রূপ দেখে থমকে গিয়েছিল হৃদ। হৃদ প্রতিটি ক্ষণে ক্ষণে মেহেরিনের প্রেমে পড়ছে। হৃদ মেহেরিনকে ভালোবাসে, এটা যেমন সত্যি, এই সত্যিটা তার নিজের কাছে ছিল অন্যরকম স্বীকারোক্তি। কিন্তু মেহেরিন যেন কখনোই তা না জানে। এই চেষ্টায় সে নিজেকে লুকিয়ে রাখতো। মেহেরিন যখন ক্লাসের করিডোরে হাঁটতো, হৃদ ঠিক তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। মেহেরিন হাসির শব্দ যখন বাতাসে ভেসে আসতো, হৃদয় একটু একটু করে কম্পনে ছেড়ে দিত, তবু সে হাসির দিকে ফিরে তাকাতো না। শান্তরা যখন ওর সাথে মিশতো, কিন্তু হৃদ তেমন একটা আশেপাশে থাকতো না। অন্যান্য বন্ধুরা যখন বলতো, মেহেরিন দেখতে পাচ্ছিস কেমন প্রাণবন্ত, হৃদ চোখে মুখে গাম্ভীর্যের মুখোশ পরে থাকতো, আর সবসময় নিজের মাথা নত বা মাথা ব্যথা নেই এমন একটা ভাব রাখতো। কিন্তু সত্যি হলো, মাথা ব্যথা তো শুধু নয়, মেহেরিনকে নিয়ে। কখনো আড়াল থেকে দেখতো, কখনো লাইব্রেরির কোনায় বসে দূর থেকে শুনতো মেহেরিনের কণ্ঠ, তার হাসি, তার তর্ক, সবকিছু। সে মেহেরিনকে খুব কাছে ছিল, তবু সব সময় একটু দূরে পালিয়ে যেত, শুধু ভয় থেকে যে মেহেরিন যদি বুঝে ফেলে সে যে তাকে ভালোবাসে, তাহলে তো সেই নির্লজ্জ চোখের সামনে নিজেকে আর লুকিয়ে রাখতে পারবে না সে। হৃদ চাইতো না তাকে বুঝে ফেলুক সেই
শুধু চেয়ে থাকতেই চাইতো, ভালোবাসতে চাইতো নিঃশব্দে, আর অপেক্ষা করতো সঠিক সময়। হৃদ ভালোবাসে, ভীষণ আর গভীর ও নির্মলভাবে ভালোবাসে, কিন্তু সে জানতো মেহরিন কেবল এক ক্রাশ বা পছন্দ বা আসক্তি নয়, সে এমন একজন যাকে যে চায় জীবনের প্রতিটা অধ্যায় পাশে রাখতে, সম্মান দিতে, আগলে রাখতে। তাই সে চেয়েছিল মেহরিনকে হালাল পথে পরিচয়ের এক অধ্যায়ে পৌঁছে নিতে, নামাজের পর আমিন বলার স্ত্রীর মতো করে আপন করে পেতে। সে শুধু গিয়েছিল মেহরিনের সাহসী, যুক্তিবাদী আর অদ্ভুত রকমের সুন্দর একটি মেয়েকে। তাকে কোনো অস্পষ্ট বা লুকিয়ে সম্পর্কে খাঁচায় রাখা অন্যায়। তাই তো সে দূরে থেকে তাকে ভালোবাসে, তারপর ছুঁয়ে দেয়নি। তাকে চেয়েছে, কিন্তু কখনো দাবি করেনি। সে অপেক্ষা করেছে সেই দিনের, যেই দিন মেহরিনের চোখে চোখ রেখে বলতে পারবে, তোমাকে চাই আল্লাহর দেওয়ার অধিকার নিয়ে, হালাল ভাবে। হাসপাতালের করিডোরে একপাশে বসে আছে হৃদ, চোখে নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, তবুও দৃষ্টি অপলক দরজার দিকে। শান্ত আর রাকিব ওর পাশে বসা। কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত হালকা গলায় বলে উঠল, দোস্ত, মেহরিন এখন স্টেবল, ডাক্তার বলেছে ঝুঁকি নেই। তুই একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়। তোর কি নিজের খবর আছে? আয়নার দিকে নিজেকে দেখেছিস? একদম ভেঙে পড়েছিস। হৃদ চোখ নামিয়ে আস্তে করে, আমি একটু ওকে দেখতে চাই শান্ত, ওকে একটু দেখে একটু কথা বলে তারপর। শান্ত, তখন তো সবাই গেল, তুই কেন গেলি না? আর এখন এভাবে বসে চিন্তা করছিস? দেখি আমরা তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। তুই যদি একদম ভেঙে পড়িস, ওর পাশে যখন কেউ থাকবে, তাহলে ওর পাশে কে থাকবে? রাকিব ভাই, ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, নিজে ঠিক রাখাও দরকার, যেন ওর জন্য সবসময় দাঁড়াতে পারিস। হৃদ কিছু না বলে মুখটা গম্ভীর হয়, কিন্তু চুপ করে বলে ওঠে, হৃদ কোনো কথা বলল না, মুখ ঘুরিয়ে নিল। তার চোখ থেকে এক অদ্ভুত চাপা কষ্ট। শান্ত কাছে এসে আস্তে করে বলল, তুই এমন আচরণ করছিস কেন রে? এতক্ষণ ধরে কি ভাবছিস? হৃদ ঠোঁট চেপে রাখলো, উত্তর দিল না। হাসপাতালের করিডোরে শেষ প্রান্তে গিয়ে থেমে দাঁড়ালো হৃদ। চারপাশে নীরবতা, মাথা নিচু করে চোখ বন্ধ করলো সে। হৃদ ঠোঁট চেপে রাখলো, উত্তর দিল না। হাসপাতালের করিডোরে শেষ প্রান্তে গিয়ে থেমে দাঁড়ালো হৃদ। চোখে মুখে নীরবতা, মাথা নিচু করে অন্ধকারে চোখ বন্ধ করে রইল। মনের মধ্যে একটা কথায় ঘুরপাক খাচ্ছিল, মেহরিন। হঠাৎ শান্ত আস্তে করে পাশে এসে দাঁড়ালো। রাকিব নীরবে তাকিয়ে রইল। রাকিব জিজ্ঞেস করলো, তুই কি শুধু মেহরিনকে নিজের মনের কথা বলবি না? এভাবে আর কতদিন? তোর কি মনে হয় তোর এই পাগলামি কারো চোখে পড়েনি? হৃদ এবার চুপ করে আর থাকলো না, সে মুখ খুলল। হৃদ চোখ খুলল, চোখ দুটো অদ্ভুত এক শান্তিতে ভরা, ঠোঁটে হালকা হাসির গম্ভীর্য ফুটে উঠেছে। সে ধীরে ধীরে বলল, না রাকিব, আমি শুধু বলতে চাই না, আমি ওকে ভালোবাসি। আমি চাই যদি কখনো বলি, সেটা হবে হালাল সম্পর্ক, আর কঠিন, নরম, দৃঢ়। আমি চাই আমার জীবন সঙ্গী হোক, শুধু আবেগ দিয়ে নয়, সম্মান দিয়ে, দায়িত্ব নিয়ে ওর পাশে থাকতে চাই। শান্ত রাকিব চুপ করে শুনল। হৃদ আবার বলল, ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে হালাল পথে ওকে নিজের করে বলা, আর ওর হাত ওর বাবা মায়ের কাছ থেকে চেয়ে নেওয়া। ওকে আমার জীবনে আগলে রাখতে চাই, আর আমি তাই করব। ওকে ওর বাবার কাছ থেকে চেয়ে নিব। তার চোখের তখন গভীর সিদ্ধান্তর ঝিলিক। তাই আমি কিছু সিদ্ধান্ত নিচ্ছি না, ওর অসুস্থতা ক্রমা কমুক।